আজকে পাবনা জেলার এই পবিত্র ভূমিতে আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শরীফ ওসমান হাদির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন শহীদের বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, আইয়ুতরাকু, আমি তাদেরকে ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অহুম লা ইফতানুন, অথচ তাদের ঈমানের কোনো পরীক্ষা নেওয়া হবে না। আল্লাহ পাক নিজেই বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অতীতে যারাই আমি আল্লাহর উপরে ঈমান এনেছে আমি সবার ঈমানের পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, ইমানের পরীক্ষা দিয়েছে অসংখ্য নবী রাসূল, অসংখ্য সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিয়েছে। এর ভিতরে একজন সাহাবীর কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, শুনবেন ভাই। সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। এই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার নবীজি নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন বলেন? আল্লাহর কাছে 2টা নাম প্রিয়। কয়টা? একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হচ্ছে আব্দুর রহমান। এই যুবক ভাইরা, যখন বিবাহ করবে, সন্তান যখন হবে, 2টা নাম মনে রাখো, মুখস্থ রাখো। সন্তানের নাম রাখবে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। পারবে তো ইনশাআল্লাহ নাকি? আর আমাদের সমাজের মুসলমানের সন্তান হয়, নাম রাখে ঝন্টু, নাম রাখে মন্টু, বল্টু, পিন্টু, রতন। রাখে না? বলেন বলেন, রাখে না? দূরে কোথাও যদি মারা যায়, যতক্ষণ পর্যন্ত শরীরের পোশাক না খুলবে ততক্ষণ পর্যন্ত নাম শুনে বুঝার কায়দা নাই হিন্দু না মুসলমান, ঠিক কি না? এমন ভাবে নাম রাখতে হবে যাতে করে ইসলামী আদর্শ তার ভিতরে থাকে, ঠিক কি না ভাইরা আমার? এই আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার চাচার কাছে আসলেন। আসার পরে বলতেছে, চাচা, নবী মুহাম্মাদের উপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঈমান এনেছি, আপনিও তার উপরে ঈমান এনেন। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা রে, তোর সাহস তো কম না। ছোট্টবেলা তোর বাবা মারা গিয়েছে, ওই সময় থেকে শুরু করে আমার বাড়িতে লালিত পালিত হচ্ছিস। জায়গা দিয়েছি, বাড়ি দিয়েছি, উট দিয়েছি, ঘোড়া দিয়েছি, বিলাসবহুল বাড়ি করে দিয়েছি, আমার বাড়িতে থাকিস, আবার আমার খাস, আবার নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস। সাহস কম নয়, আমাকেও বলতেছিস তার ধর্ম গ্রহণ করতে। আব্দুল উজ্জাকে বলা হলো, এই আব্দুল উজ্জা, ইসলাম ছেড়ে দে, ঈমান ছেড়ে দে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, না চাচা, ঈমান ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, তাহলে আমি যেই সম্পদ দিয়েছি সমস্ত সম্পদ আমাকে ফিরিয়ে দে। ও পাবনার মুসলমান, এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বললেন, চাচা, সমস্ত সম্পদ দিয়েছেন, সমস্ত সম্পদ আমি ফিরিয়ে দিলাম, তারপরেও যে নবীর উপরে ঈমান এনেছি, ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, সমস্ত সম্পদ ফিরিয়ে দিলেন। আব্দুল উজ্জা বাড়ির দিকে রওনা হয়েছেন। পেছন দিক থেকে চাচা ডাক দিয়েছে, আব্দুল উজ্জা রে, সম্পদ দিলি, সব তো দিলি, ঠিক আছে, কিন্তু যে তুই পোশাক পরিধান করে আছিস, ওই পোশাক কিন্তু আমার অর্থে কিনে দেওয়া, পোশাক খুলে দেখ। আব্দুল উজ্জা বলতেছে, চাচা, আপনি আমাকে অপমানিত করবেন না, আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, একটু সময় দেন, বাড়িতে যাই, পোশাক পরিবর্তন করে এরপরে আমি আপনার পোশাক ফিরিয়ে দেই। আব্দুল উজ্জার চাচা বলতেছে, না, এক্ষুনি পোশাক খুলে দিতে হবে, আর না হয় ঈমান ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, চাচা, আপনি আমাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, একটু সময় দেন, বাড়িতে যাই, এরপরে দেই। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, না, এক্ষুনি দিতে হবে, না হলে ঈমান।
আর না হলে ঈমান ছেড়ে দে। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে শরীরের পোশাক খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন। পাবলার মুসলমান তারপরেও ঈমান ছাড়লেন না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না একটু, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর আমাদের এমন ঈমান যারা বিড়ি খায়, কি খায়? একটা বিড়ি দিলে ঈমান বিক্রি হয়ে যায়। যারা পান খায়, একটা পান দিলে ঈমান বিক্রি হয়ে যায়। যারা চা খায়, একটা চা খাওয়ালে ঈমান বিক্রি হয়ে যায়। ঠিক কি না? সাহাবীরা সমস্ত সম্পদ দিয়েছেন, নিজের পোশাক পর্যন্ত খুলে দিয়েছেন, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কি না? বাংলার জমিনে আজকে তাকান, শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী শহীদ হয়েছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। ঠিক কি না? মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা তাগুদের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আব্দুল উজ্জা নিজের পোশাকটা খুলে দিলেন, উলঙ্গ অবস্থায় তার বাড়িতে গেলেন। বৃদ্ধা মা ঘরের দরজাখানা খুলে দিল। আপনারা বলেন তো, কোনো মা যদি যুবক সন্তানকে দেখে উলঙ্গ অবস্থায়, তার মাথা কি ঠিক থাকতে পারে? বলেন। মা কষ্ট পেয়ে গেলেন, যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে নিজের মা সহ্য করতে পারলেন না, কেঁদে দিলেন। দুইটা হাত দিয়া চোখখানা বাঁধলেন, বেঁধে বলতেছে, ও আমার সন্তান, কেমনে এমন হলো? আব্দুল উজ্জা বলতেছে, মা শুধুমাত্র আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি, কোরআনের উপর ঈমান এনেছি। এই কারণে আমার চাচা সমস্ত সম্পদ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এমনকি শরীরের পোশাক পর্যন্ত আমার কাছ থেকে খুলে নিয়েছে। ও মা, তাড়াতাড়ি পোশাক দাও। আব্দুল উজ্জার মা ঘরের ভিতরে গেলেন, পাতলা একটা কম্বল নিয়ে আসলেন, আব্দুল উজ্জার হাতে দিলেন। আব্দুল উজ্জা দুইটা টুকরা করলেন, এক টুকরা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন, আরেক টুকরা দিয়ে তিনি তার দেহখানা আবৃত করলেন। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, মা, যেই নবীর উপরে ঈমান আনার কারণে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে আজকে সমস্ত সম্পদ আমাকে দিয়ে দিতে হলো, এমনকি শরীরের পোশাক পর্যন্ত খুলে দিতে হলো। এ মা, আর তোমাদের কাছে থাকতে চাই না, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জা নবীজির কাছে গেলেন। আমার নবীজি আব্দুল উজ্জাকে দেখে অবাক হয়ে গেলেন। আহারে, এত সুন্দর সুদর্শন চেহারার যুবক হঠাৎ করে এমন মলিন হয়ে গেল কেন? চুলগুলো উস্কো ঘুস্কো হয়ে আছে, শরীরে পোশাক নাই, ছেঁড়া কাপড় পরে আছে। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বললেন, আমার নবীজি, আব্দুল উজ্জা কি হয়েছে? আব্দুল উজ্জা আমার রাসূলকে ডাক দিয়ে বলতেছে, রাসূল, শুধুমাত্র আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কারণে আমার চাচা সমস্ত সম্পদ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এমনকি শরীরের পোশাক পর্যন্ত আমার কাছ থেকে খুলে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি আব্দুল উজ্জাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমার নবীজি কাঁদলেন, কপালে চুমু দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর বললেন, আব্দুল উজ্জারে, যে আল্লাহর কারণে, যে রাসূলের কারণে, কোরআনের কারণে আল্লাহর জান্নাত পাবার আশায় জীবনের অর্জিত সমস্ত সম্পদ তুমি দিয়ে দিলা, এমনকি শরীরের পোশাক পর্যন্ত খুলে দিলা, আমি রাসূল সেই জান্নাতের জন্য তোমার জন্য গ্যারান্টি হয়ে গেলাম। আল্লাহু আকবার।
আকবার। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল উজ্জাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল উজ্জা রে, তোমার তো থাকার জায়গা নাই, বাসস্থান নাই, খাবার নাই। আহলে সুফফার যে সদস্যরা রয়েছে মসজিদে নববীতে, যে তুমি সেইখানে থাকো, সেইখানে ওরা যা খায় তুমি তা খাবে এবং তাদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল উজ্জাকে মসজিদে নববীতে থাকতে দেওয়া হলো। পাবনার মুসলমান ভালো করে বুঝবেন, আব্দুল উজ্জা রাত্রিবেলা এত জোরে কোরআন তেলাওয়াত করে, অন্য সাহাবীদের ভালোভাবে ঘুম হয় না। পরের দিন সকালবেলা আবু হুরায়রার নেতৃত্বে কয়েকজন সাহাবী আমার নবীজির কাছে আসলেন। আসার পরে বলতেছে, নবীজি, এমন একজন সাহাবীকে আপনি আমাদের সঙ্গে থাকতে দিয়েছেন, রাত্রিবেলা এত জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা ভালোভাবে ঘুমাতে পারি না। আমার নবীজি বললেন, আবু হুরায়রা রে, ও আমার সাহাবীরা, আব্দুল উজ্জাকে তোমরা কেউ কিচ্ছু বলো না। এর কারণ হলো আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করতে যে পরিমাণ ত্যাগ করেছে, তোমরা সবাই মিলে সমপরিমাণ ত্যাগ করতে পারো নাই। আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয় নবম হিজরিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে যার কাছে যা কিছু আছে তোমরা দান করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টোপলা নিয়ে এসে দাঁড়ালেন। আমার নবীজি বললেন, কি নিয়ে এসেছো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহ এবং আল্লাহর রাসূল বাদ দিয়া আমার বাড়িতে যা কিছু ছিল তাবুকের যুদ্ধের জন্য আজকে আমি আপনার কাছে উৎসর্গ করে দিলাম। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়িতে যা কিছু ছিলেন নিয়ে আসলেন। রাসূল ওমরকে বললেন, ওমর, তুমি কি দিতে চাও? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদের অর্ধেক দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমানকে বলা হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যত সম্পদ দিয়েছে 3 ভাগের 1 ভাগ দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। মহিলারা নাকের ফুল কানের দুল দিচ্ছে, যার যা কিছু আছে সব কিছু দিচ্ছে। এমন সময় আব্দুল উজ্জা পর্দার আড়ালে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। আমার নবীজি বললেন, ছোট্ট বাচ্চার মতো কান্না করে কে রে? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল উজ্জা কাঁদে। আমার নবীজি বললেন, আব্দুল উজ্জাকে আমার কাছে নিয়ে আসো। আব্দুল উজ্জাকে রাসূলের কাছে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল উজ্জা, তুমি কেন কাঁদো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। আজকে তাবুকের যুদ্ধের জন্য সমস্ত সাহাবী যার যা কিছু আছে সব কিছু দান করলো। আমি এমন একজন আল্লাহর হতভাগা বান্দা, একটা পয়সাও তাবুকের যুদ্ধের জন্য দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্থতে দিতে পারলাম না। আমি আপনার কাছে দোয়া চাই, আপনি শুধু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। তাবুকের যুদ্ধে আমি যেতে চাই, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে চাই। আপনি দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয়। আমার নবীজি একজন সাহাবীকে বললেন, খেজুর গাছের পাতা নিয়ে আসো। একটা পাতা হলো আব্দুল উজ্জার হাতের ভিতরে বেঁধে দিলেন। আমার নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আব্দুল উজ্জার রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা বলতেছে, হুজুর, আমি চাইলাম কি আর আপনি দোয়া করলেন কি? আমার নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া, এই ঈমান টিকিয়ে রাখতে গিয়া যে পরিমাণ ত্যাগ তুমি করেছো, জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। এই মুহূর্তে তুমি যদি ইন্তেকাল করো, আমি রাসূল বললাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ হিসাবে কবুল করে নেবে। আল্লাহু আকবার বলবেন না? তাবুকের যুদ্ধে 30,000 সৈন্য নিয়ে রাসূল গেলেন। কত হাজার বলেন? কত বলেন? কত হাজার? 30,000। ওই সময় রোমান বাহিনী সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার বাহিনী, সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার।
অপরদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 30,000, আর রোমান বাহিনীর সৈন্য সংখ্যা 2 লক্ষ। কত লক্ষ বলেন? কত বলেন? কত? প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কম, অপরপক্ষে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল বেশি, ঠিক কিনা? মুসলমানরা বিজয় হয়েছে শুধুমাত্র তাদের ঈমানের কারণে, ঠিক কিনা? আজকে অল্প পার্সেন্ট ঈমানদার হলেও যদি ঈমানের শক্তিতে বলিয়ান হতে পারে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা? সেই ঈমানের বলে বলিয়ান হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, তাবুকের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। নবীজি মদিনায় ফিরে আসলেন। আমার নবীজির কাছে খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল উজ্জার জ্বর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের কারণে যেতে পারলেন না। সন্ধ্যার সময় খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল উজ্জা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াখানা পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেয়ে গেলেন, দৌড় দিয়া চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল উজ্জার লাশখানা নিজে গোসল করালেন, কাফনের কাপড় পরালেন। এরপরে আমার নবীজি সঙ্গে আরো 3 জন সাহাবী চারপাশে ধরে আব্দুল উজ্জার লাশখানা কবরের দিকে নিয়ে গেলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের ভিতরে নামলেন। আবু বকরকে বললেন, আবু বকর তুমি এক পাশে নামো। হযরত ওমরকে বললেন, ওমর তুমি এক পাশে নামো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন, বললেন, আব্দুল উজ্জার লাশখানা আমার হাতের ভিতরে দাও। আমার নবীজির হাতে লাশখানা দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশখানা রাখলেন, মুখখানা খুলে দিলেন। আমার নবীজি নিজে দোয়া করলেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ, সারাটি জীবন আব্দুল উজ্জা আমার পথ অনুসরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ও পাবনার মুসলমান, বলেন তো, আপনাদের এই গ্রামের, এই জেলার মানুষ যদি ইন্তেকাল করে কবরের ভিতরে রেখে এই দোয়া পড়ে কি পড়ে না বলেন? এই দোয়ার অর্থ হলো সারাটি জীবন রাসূলের পথ অনুসরণ করেছে। কিন্তু বাস্তব জীবনে ভিন্ন। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, কথা কয় না। কোরআনের আইন মানতে চায় না, শাসন মানতে চায় না, শরীয়তের আইন মানতে চায় না। এই ধরনের টাটকা মুশরিক মারা যায়, মুনাফিক মারা যায়। মসজিদের হুজুর যে এই দোয়া পড়ে, কথা কন ঠিক কিনা? ওই মানুষের জন্য, ওই মুশরিকের জন্য কিয়ামত পর্যন্ত যদি মক্কা মদিনার ইমাম এনে দোয়া করানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবে না, ঠিক কি না? উদাহরণ দিলে বুঝতে পারবেন ভাই। রাসূলের চাচা আবু তালিব যেদিন ইন্তেকাল করে, ঘটনা অনেকের জানা আছে। আপনারা রাসূলের সিরাত পড়ে দেখবেন, রাসূল আসলো, আসার পরে বলতেছে, চাচা সারাটি জীবন আপনি আমাকে ভালোবাসলেন, আপনার 2টা সন্তান জাফর এবং আলীকে ইসলামের জন্য উৎসর্গ করলেন। আমি চাই আপনি আল্লাহর জান্নাতে যান, আমি চাই না আপনি আল্লাহ পাকের জাহান্নামে যান। চাচা জীবনের শেষ মুহূর্তে শুধুমাত্র কালিমাটা একটিবার আপনি পড়ে নেন, ও চাচা কথা দিলাম হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এর চাইতে গ্রেট অপরচুনিটি আর হতে পারে বলেন? পাশে বসে আছে আবু জেহেল। কে বসে আছে? কথা বলেন, কে বসে আছে? আবু জেহেলের নাতি পুতি এখনো আছে না নাই? আবু লাহাবের নাতি পুতি এখনো আছে না নাই? ওরা চায় না যে আমরা জান্নাতের রাস্তায় থাকি, ওরা চায় আমরা জাহান্নামের রাস্তায় থাকি। ওরা চায় না আমরা কোরআনের পথে থাকি, সত্যের পথে থাকি। ওরা চায় আমরা তাগুতের পথে যাই, মুশরিক হয়ে যাই। এই ধরনের তাগুতের অনুকরণ করতে চাই না। আল্লাহর কোরআন দিয়ে আমরা জীবন দিতে চাই। কারা কারা রাজি আছেন ভাই? দোয়া হাত তুলে আল্লাহকে দেখায়। যেটা বলছিলাম যে আমাদের এই সমাজে মানুষ মারা গেলে এই দোয়া পড়ে না, অথচ বাস্তব জীবনে কি? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি খায়, কথা বলে না। কয় ওয়াক্ত? আমাদের তাহিরে হুজুর আবার দোয়া শিখাই দিয়েছে বিড়ি খাওয়া। বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলবেন না আমার ভাইয়েরা। এবার আসুন, রাসূল তার চাচাকে বললেন, চাচা শুধুমাত্র একটিবার কালিমা পড়ে নেন, কথা দিলাম হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলতেছেন, আবু তালেব জীবনের শেষ মুহূর্তে
বাপ দাদার ধর্ম বাদ দিয়া নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না। আমার নবীজি অত্যন্ত কষ্ট পেয়ে গেলেন। আমার নবীজি বললেন, চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু অংশ আপনাকে বলতে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু অংশ আপনি বলেন, কথা দিলাম হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আবু তালেব কিন্তু সারা জীবন রাসূলকে ভালোবেসেছে। ভাইয়েরা আমার মনোযোগ দেন, শুধুমাত্র কালিমা পড়লেন না, ইন্তেকাল করলেন, রাসূলের মন খারাপ হয়ে গেল, আমার নবীজি কষ্ট পেয়ে গেলেন। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। ও পাবনার মুসলমান, একটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বললেন, মা কানা লিন নবী, নবীদের উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদার ব্যক্তিদের উচিত নয়। আপনারা বলেন তো আমরা ঈমানদার না বেঈমান? কথা কয় না, আমরা ঈমানদার না বেঈমান? এর মানে আপনাকেই বললেন, আমাকেই বললেন, ঈমানদার ব্যক্তিদের উচিত নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দোয়া করা, উলি কুরবা যদিও তারা নিকটাত্মীয় হয়, যদিও বাবা হয়, যদিও মা হয়, যদিও সন্তান হয়, যদিও ভাই হয়, মুশরিক অবস্থায় কেউ যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক বললেন মুশরিকদের জন্য দোয়া করে কোনো লাভ হবে না। কথা কার? আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন পয়েন্টে। মুশরিক কারা? সূরা সফের 9 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের শেষ অংশ বাকি রেখেছি। আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে বলেন, লাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আপনি যখন কোরআন দিয়া দ্বীন ইসলামের দাওয়াত দিবেন, দ্বীন বিজয়ের কথা বলবেন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার কথা বলবেন, সমাজের এক শ্রেণীর মানুষ আপনার উপরে রাগান্বিত হয়ে যাবে, ক্ষিপ্ত হয়ে যাবে, ওদের খুব মন খারাপ হবে। হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহর পরিভাষায় সমাজের ওই শ্রেণীর মানুষ হলো নাম্বার 1 মুশরিক। ঠিক কি না? আজ ওই সমাজে ওই মানুষ আছে না নাই? কোরআন দিয়া পরিবার চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই কথা বললেই শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? ওরা মনে করে কোরআন শুধুমাত্র নির্দিষ্ট একটি দলের। ঠিক কি না? আরে কোরআন তো পাঠিয়েছে আল্লাহ পাক হুদাল লিন্নাস, মুসলিম অমুসলিম সমস্ত মানুষের হেদায়েতের জন্য। ঠিক কি না ভাইয়েরা আমার? আল্লাহর পরিভাষায় কি? আল্লাহর পরিভাষায় কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না ওরাই হচ্ছে নাম্বার 1 মুশরিক। নাউযুবিল্লাহ বলেন। আমরা কি সেই দলে থাকতে চাই? আমরা মুশরিকদের দলে থাকতে চাই না, ঈমানদারদের দলে থাকতে চাই। আমরা আবু জেহেলের দলে থাকতে চাই না, রাসূলের দলে থাকতে চাই। আমরা নমরুদের দলে থাকতে চাই না, ইব্রাহিম আলাইহিস সালামের দলে থাকতে চাই, ফেরাউনের দলে থাকতে চাই না, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের দলে থাকতে চাই। কার দলে থাকতে চাই? ইসলামপন্থীদের দলে। বলেন আল্লাহুম্মা। আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে তারা হচ্ছে নাম্বার 1 মুশরিক। মনে থাকবে, বাংলাদেশে আরো মুশরিক আছে, আমি বলবো ভাই। খুলনা বিভাগে যখন মাহফিলে যাই, মাঝে মধ্যে কুষ্টিয়ার লালন শাহর মাজারে ঘুরতে যাই, যে ওখানে কি হয় দেখি। ইউটিউব তো আছে, আপনারাও দেখলে দেখতে পারেন। ওখানে ল্যাংটা পীরের মাজার আছে। আপনি যেভাবে ঢুকবেন আপনাকে নিতম্ব পেছনের সাইড ওইদিকে করতে দিবে না, আবার ওইভাবে আপনাকে বের হতে হবে। নাউযুবিল্লাহ বলেন। ওরা কোল কিটানে, কিটানে বলেন, কোল কি বুঝেন তো? ওই দেখছেন এরা খায় মনে হয় গাঁজা, বুঝেন তো? এই এলাকায় মনে হয় ড্রাগ অ্যাডিক্টেড নাই। আহারে কি অবস্থা! ইয়াবাখোর, ডাইলখোর, গাঁজাখোর। আমি একটা বাসায় থাকতাম ঢাকায়, বুঝছেন? ঢাকায় আমার অভিজ্ঞতা 9 বছরের, আমার শিক্ষা জীবন ঢাকায়। তো সেখানে 5 তলা এক বাসায় থাকতাম। এক ভাই, শোনেন আমার কথা, এক ভাই খালি গাঁজা খায়। কি খায়? নাম হচ্ছে মাইনুদ্দিন। মাইনুদ্দিন ভাইকে এখানে আছে নাকি? মাইনুদ্দিন ভাই নামে কেউ? আপনাকে বলতেছি না ভাই আমার, প্লিজ ফরগিভ মি। তো মাইনুদ্দিন ভাইকে আমি ডাক দিয়ে বলছি, মাইনুদ্দিন ভাই
আপনি দুনিয়াতে এত জিনিস থাকতে গাঁজা খান কে? মাইনুদ্দিন ভাই আমাকে কি উত্তর দিচ্ছে শুনবেন। আমাকে বলতেছে, স্যার আমার প্রশ্ন তো সেটা না, আমার প্রশ্ন হলো আল্লাহ গাঁজা বানাইলো কে? নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ ভালো এবং মন্দ দুইটা পথ দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য ভাইয়েরা আমার? আজকে এই যে যুব সন্তান স্মোকিং করে, স্মোকিং তো এটা তো তাও নিম্ন পর্যায়ে পড়ে, তাই না? আমাদের ওখানে একটা ঘটনা, আমার গ্রামে মাদকে এত পরিমাণ আসক্ত, মায়ের কাছে টাকা চেয়েছে, মা টাকা দিতে দেরি হয়েছে বা দেয়নি, এরকম কোন একটা কিছু হবে। তখন আমি ঢাকায়, ওই মাকে দা দিয়ে কোবায় ওই সন্তান হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। বাবাকে মেরে ফেলছে না? নাউজুবিল্লাহ বলেন। এই সন্তানগুলো, যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি, যারা বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, এদের ধারে পাশেও যাওয়া যাবে? বলেন যাওয়া যাবে? আমি পায়ে হাত দিয়ে বলছি, এই ধরনের ড্রাগের সঙ্গে তোমরা যুক্ত হবে না। কারণ হলো, একটা সন্তান যখন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি কষ্ট পায় মা এবং বাবা, ঠিক কি না? এই মা বাবা মনে হয় এত অসহায় হয়ে পড়ে, তাদের চাইতে অসহায় এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ওদের কান্না দেখা যায় না। আমাদের কাছে অনেকে বলে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আমার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। যুবক ভাইরা আমার, আজকে আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহর রাসূলকে খুশি করানোর জন্য যদি তোমরা মদ খাওয়া, ইয়াবি খাওয়া, ফেন্সিডিল খাওয়া ছেড়ে দিতে পারো, আল্লাহ পাক জান্নাতের ভেতরে মদের একটি নদী দান করবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে 4টি নদী আল্লাহ পাক দিবে। কয়টা? এর ভিতরে একটা হচ্ছে সরাব। সরাব শব্দের অর্থ হচ্ছে মদ। সুবহানাল্লাহ বলেন। যেই মদ পান করলে কেউ মাতাল হবে না। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইরা আমার, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? দেখি যুবক ভাইদের একটু হাত দেখতে চাই। আমি ওয়াদা করাতে চাই, হুজুর আপনি মুসাফির মানুষ, আপনার কাছে ওয়াদা করছি, বলেন হুজুর আপনার কাছে আমরা ওয়াদা করছি, আজকে থেকে আর কোনো নিষাদ্রব্য গ্রহণ করব না। আল্লাহ পাক আমার প্রিয় যুবক ভাইদের হাতগুলোকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমার তো মনে হচ্ছে আমি নিচে আজকে আসিফ হুজুর হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? না, আসিফ ভাইয়ের জন্য রেখে দিয়েছি, উনি যে আলোচনা করবে ওটা কিন্তু আমি করি নাই। দুইজন যদি একই ওয়াজ করি তাহলে কি হবে? যুবক ভাইয়েরা কথা বলেন। আমি যুবকদেরকে ইসলামের সৈনিক তৈরি করতে চাই, সেই আলোচনা আমি শোনাচ্ছি, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা কিসের সৈনিক হতে চাই? ইসলামের সৈনিক, কোরআনের সৈনিক, কোন বামপন্থী দলের সৈনিক হতে চাই না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মনে আছে আপনাদের সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করলেন, মুশরিকদের জন্য কি হবে না? মুশরিকদের জন্য দোয়া করে লাভ হবে না। লালন শাহ মাজারে ওরা কলকি টানে, গাঁজা খায়, একতারা দোতারা বাজায়, কিছু গান বলে, যে গানগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আমি বলবো ভাই দুই একটা, বলবো। পানি গড়গড়ায়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, পানি গড়গড়ায়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। নাউজুবিল্লাহ বলে। আরো বলে, পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নিভে না, খাজা বাবার মরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে 8 রশিতে কি হলো? 8 রশিতে 3 দিন 4 দিন ব্যাপী মাহফিল হলো, হাজার হাজার গরু, খাসি, এমনকি হরিণ পর্যন্ত সেখানে গিয়েছে। যে সন্তানগুলো সেখানে গরু খাসি দিয়েছে, খোঁজ নিয়ে দেখেন 100 ভাগের 99টা সন্তান তার বৃদ্ধা মা বাবার খোঁজ খবর রাখে না। নিজের মা বাবা আছে বৃদ্ধাশ্রমে, আর ও যায় দেয় পীরের দরবারে গরু, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত গরু কেন? কিয়ামত পর্যন্ত সেজদা দিল, এই ধরনের অবৈধ সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যে সন্তান নিজের মা বাবার সেবা করে না, যে সন্তান নিজের মা বাবার ভরণ পোষণ দেয় না, এই সন্তানের উপরে আল্লাহর লানত,
আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, এই সন্তানের কোনোদিন অভাব দূর হবে না, এই সন্তান কোনোদিন সুখে হতে পারবে না, এই সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমার যুবক ভাইয়েরা, মা বাবাকে ভালোবাসবো তো আমরা, বাসবো তো ইনশাল্লাহ, বাসবো তো। আমার প্রিয় ভাইয়েরা, মা বাবাকে যদি ভালোবাসেন, মা বাবার মুখের দিকে তাকিয়ে আপনারা ড্রাগ খাওয়া ছেড়ে দেন, নেশাদ্রব্য ছেড়ে দেন। মা বাবাকে আমি অনুরোধ করব, সন্তানকে সঠিক সময়ে বিবাহ দিয়ে দেন। সঠিক সময়ে যদি বিবাহ দিয়ে দিতে পারেন, আপনার সন্তান নেশা থেকেও বিরত থাকবে, জেনা থেকেও বিরত থাকবে, ঠিক কি না? দেখছেন হুজুর মনের কথা বললেন নাকি? বাবারা আছে আপনার, তোমাদের বাবারা আছে এখানে? ওরা এটা শোনার জন্য কিন্তু বসে আছিল। আলহামদুলিল্লাহ বলেন। এটাই কিন্তু বাস্তবতা, চরম বাস্তবতা। মনে রাখবে যুবক ভাইয়েরা, আজকে এই পাবলার মাটি থেকে বলে যাচ্ছি, আগামীর দিনে যদি আল্লাহর কোরআন সংসদ ভবনে যায়, তোমরা বিবাহ করতে চাওয়ার আগেই তোমাদেরকে বিবাহ দিয়ে দেওয়া হবে। কোনো আইন মানা হবে না যে এত বছর লাগবে, ওই সময় আইন হলো বয়স হবে, সঙ্গে সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। সুতরাং যুবক ভাইরা, তোমাদেরকে থাকতে হবে কোরআনের পক্ষে, তোমাদের থাকতে হবে জেনার বিপক্ষে, তোমাদের থাকতে হবে হচ্ছে হালাল স্ত্রীর সঙ্গে পবিত্র বন্ধনে থাকতে পারবে। যুবক ভাইরা, কারা কারা থাকতে পারবে হাত তুলে দেখাও। যাক ভাইরা আমার, আমি দোয়া করি তোমাদের জন্য যে তোমাদেরকে আল্লাহ পাক উত্তম একটা স্ত্রীর ব্যবস্থা করে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। রাসূল বলেছেন যেই ঘরে, দেখছেন রাসূল বলেছেন যেই ঘরে উত্তম স্ত্রী আছে, সেই ঘরে আল্লাহর জান্নাতের সুখ আছে। সুবহানাল্লাহ বলেন। আর যেই ঘরের স্ত্রী খারাপ, ওর চাইতে অসুখী এই পৃথিবীর বুকে আর কেউ নাই। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য দোয়া করি আল্লাহ পাক একজন যুবক ভাইদের প্রত্যেককে একজন করে উত্তম স্ত্রীর ব্যবস্থা করে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, যে শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবে, শিরকের গুনাহ ক্ষমা করবে। সবচাইতে বড় শিরক হচ্ছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে থাকা। আল্লাহর কোরআনের আইন দিয়া সমাজ চলুক, পরিবার চলুক, রাষ্ট্র চলুক, এটা যারা চায় না, ওরা হচ্ছে সবচাইতে বড় মুশরিক। আল্লাহ পাক তাদের থেকে হেফাজত করুক। বলেন আল্লাহুম্মা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল উজ্জাকে কবরের ভিতরে নামিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে। আমার আব্দুল উজ্জা সারাটি জীবন আমার পথ অনুসরণ করেছে, এই দোয়া করলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সমস্ত সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখতে চাই। আমার নবীজি বললেন, আব্দুল উজ্জার দিকে তাকাও। আমি রাসূল বললাম, আব্দুল উজ্জা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন শুনে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? নাম্বার 1 হচ্ছে ইমানদার, 2 নাম্বার হচ্ছে মুনাফিক। 2 নাম্বার কি বলেন? আল্লাহ পাক এই মুনাফিকদের সম্পর্কে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনার পেছনে কিছু মানুষ নামাজ আদায় করে। এই মানুষদের ভেতরে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনলাম। হে রাসূল, আপনি এদেরকে বিশ্বাস করবেন না। এদের লম্বা লম্বা জুব্বা থাকতে পারে, বড় বড় দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে। আমাহুম বিমুমিনিন, আমি আল্লাহ বললাম এরা আপনার উপরে আমার উপরে ঈমান আনে নাই। ওই সময়কার মুনাফিক মদিনার সমস্ত খবর পৌঁছে দিত মক্কায়, ঠিক কি না? রাসূলের পেছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, লম্বা লম্বা পাগড়ি ছিল, টুপি ছিল, লম্বা জুব্বা ছিল। তারপরে উহুদের ময়দান থেকে 300 জন মুনাফিক ভাগিয়ে নিয়ে গেছে। ইতিহাস আছে না নাই? বলেন তো, বাংলার জমিনে সেই মুনাফিক এখনো আছে না নাই? এদেরও লম্বা লম্বা টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে। আমরা দেখতে পাই তাগুত শক্তির সঙ্গে হাত মিলায়, ঠিক কি না? এই
ধরনের মুনাফিকদের বাংলার জমিনে আগামীতে জায়গা হবে না ইনশাআল্লাহ বলেন। আমরা মুনাফিকদের কাতারে থাকতে চাই না, ইমানদারদের কাতারে থাকতে চাই। এই মুনাফিকদের কারণে উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্তন মোবারক শহীদ হয়েছে, ঠিক কি না? এই মুনাফিকদের কারণে উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে। আজকেও সেই মুনাফিকি কেউ যদি বাংলার জমিনে করে, বাংলাদেশের মুসলমান দাঁত ভাঙা জবাব দেবে। আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন হচ্ছে শেষ পয়েন্ট। কোরআনের কথা শুনে তিন শ্রেণীর মানুষ, কয় শ্রেণী বলেন? নাম্বার 1 ইমানদার, 2 নাম্বার মুনাফিক। এটা এক্সপ্লেইন করতে পারলাম না, ব্যাখ্যা করতে পারলাম না, সময় আমার অল্প। আমার প্রিয় ভাই, যুবকদের আইডল, হি ইজ কামিং সুন, আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাই, শেষ হচ্ছে কোরআনের আলোচনা শুনে, কোরআন শুনে হচ্ছে কাফেরেরা। কারা বলেন? কথা বলেন, কারা? কাফেরেরা কোরআনের আলোচনা শুনে। এই কাফেরেরা সারাটি জীবন কোরআনের আলোচনা, কোরআনের নূরকে তারা নিভিয়ে দিতে চাইবে, কিন্তু আল্লাহর কোরআনের নূরকে নিভিয়ে দিতে পারবে? কথাকার আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা সারাটি জীবন চক্রান্ত করবে কোরআনের নূরকে, ইসলামের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। আর আল্লাহ পাক চায় তার কোরআনের আলোকে, ইসলামের আলোকে সারা পৃথিবীতে প্রজ্বলিত করার জন্য। কিয়ামত পর্যন্ত কাফেরেরা চেষ্টা করবে, আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না, ঠিক কি না? ওরা মনে করেছে শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করা হলে এদেশের মাটি থেকে বলিষ্ঠ আওয়াজ বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? আরে এক শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে, আল্লাহ পাক লক্ষ লক্ষ শরীফ ওসমান হাদি বাংলার ঘরে ঘরে তৈরি করে দিয়েছে। এক কোরআনের পাখি মুফাসসির আল্লামা দেলার হোসেন সাইদিকে শহীদ করা হয়েছে, লক্ষ লক্ষ মুফাসসির বাংলার ঘরে ঘরে আল্লাহ পাক তৈরি করে দিয়েছে, ঠিক কি না? ওরা চেয়েছিল কোরআনের পাখির কণ্ঠকে রোধ করে দিলে বাংলার জমিনে আর মুফাসসির তৈরি হবে না, ঠিক কি না? আপনারা তার সাক্ষী। আগে যেই গ্রামে একটা তাফসির মাহফিল হতো, সেই গ্রামে আজকে 10টা তাফসির মাহফিল হয়, ঠিক কি না? কোরআনের পাখিকে প্রস্তাব দেওয়া হয়েছিল 2টা, কয়টা বলেন? 1 নাম্বার প্রস্তাব হলো, আপনি যদি মন্ত্রণালয় চান আপনাকে মন্ত্রণালয় দেওয়া হবে, মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া হবে। আর 2 নাম্বার, আপনি যদি চান মক্কার জমিনে আপনি সেটেল হয়ে যেতে পারবেন, অর্থ দেওয়া হবে, টাকা দেওয়া হবে। কোরআনের পাখি সেই দিন বলেছিলেন, প্রভু আমার নিশ্চয় তুমি জানো ক্ষমতার কর্তৃত্ব লাভের কোনো অভিলাষ কোনো কালে ছিল না মোর অন্তরে, শুধু বুক ভরা আশা একান্ত দয়া পরশে শামিল করে নিও তোমার প্রিয় বান্দাদের কাতারে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের পাখি জীবদ্দশায় যা বলেছে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে, ঠিক কি না? কোরআনের পাখি বলেছিল, বেশি লাফালাফি করো না, 12 কোটি মানুষ এমন জোরে ঝাঁকুনি দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কোরআনের পাখির কথা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক কবুল করেছে, এক কাপড়ে বাংলাদেশ ছেড়েছে, ঠিক কি না? কোরআনের পাখি বলেছে, কোরআনের পাখি বলেছিল বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই কথাটাই বাকি আছে, ঠিক কি না? আগামী সময়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সেই কোরআনের পক্ষে কোরআনের রাজ কায়েম করার জন্য আবার যদি মুগ্ধ আবু সাঈদের মতো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, পাবনার মুসলমান রাজি আছো কারা কারা? শেষবারের মতো দুহাত তুলে আল্লাহকে দেখাও তারা।